হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো মানকচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটি পাত্রে কয়েক পিস তেলাপিয়া মাছ নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে প্রতিটা মাছের পিসে লবণ হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে মানকচু কেটে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব মানকচু। 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মানকচুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব বেশ কয়েকটা গোটা রসুন। রসুন একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। কচু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে মানকচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।